এসআইআর ইস্যুতে তপ্ত বঙ্গ রাজনীতি। খসড়া তালিকা প্রকাশ হতেই চোখ কপালে ওঠার জোগাড়। দমদম উত্তর বিধানসভার ৭২ নম্বর বুথে ৭০% ভোটার আনম্যাপিং এর আওতায়। যেতে হবে হিয়ারিংয়ে। ঘটনা জানাজানি হতেই বিএলওকে ঘিরে বিক্ষোভ, রাস্তা অবরোধ ভোটারদের। বেশিরভাগেরই ম্যাপিং রয়েছে, প্রায় 98% ম্যাপিং রয়েছে, মানে লিঙ্ক আছে। হয় প্রয়োজনী, না হলে সেলফ। তারপরও কি করে বাদ গেল? সেটা বিএলও জানে, আর নির্বাচন কমিশন জানে। বিএলও এবং পাড়ার কিছু মানুষকে নিয়ে এই ব্যাপারে কিভাবে শর্ট আউট করা যায়, কিভাবে সমাধান করা যায়, সেটা নিয়ে আলোচনায় বসবেন। দমদম উত্তর বিধানসভার ৭২ নম্বর বুথে ৯৬৭ জন ভোটারের মধ্যে কমিশন প্রকাশিত খসড়া তালিকায় দেখা যায় সবারই নাম রয়েছে, কিন্তু পরবর্তীতে সিইও দপ্তর থেকে সংগৃহীত তালিকায় দেখা যায় নাম নেই ৫৫৮ জন ভোটারের। এই অবস্থায় নাম না থাকা ভোটারদের হিয়ারিংয়ের সম্ভাবনা বাড়ছে, এতেই ক্ষুব্ধ ভোটাররা। এটা এখন এখানে আসলো 967 জন। এখন সেইটা আমাদের এখানে এই 967-র মধ্যে 558 জনকে নো ম্যাপিং দেখানো হচ্ছে। এত বড় ভুলটা কেন হলো, কি জন্য হলো, আমরা সেটা নির্বাচন কমিশনের কাছে জবাব চাইছি। আপনি কি 2025 ভোট দিয়েছেন? হ্যাঁ, 2025 ভোট দিয়েছেন? তার আগে 2000 আগেও ভোট দিয়েছেন? আমরা এখানকার স্থানীয় বাসিন্দা। যদিও এই বিষয়ে মুখে কুলুপ বিএলওর, সাংবাদিকের কোনো প্রশ্নেরই উত্তর দেননি তিনি। মানে এতজনের নাম বাদ গেল, মানে হিয়ারিং এ আসলো কি জন্য? আপনি কিছু জানেন? এতগুলো নাম হিয়ারিং আসলো কি করে? পরে বিএলও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলিয়ে দেওয়ায় বিক্ষোভ তুলে নেন ভোটাররা। সব মিলিয়ে এসআইআর আবহে ক্রমেই যে জল ঘোলা হচ্ছে তা বলাই যায়। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।